হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এডিট নিয়ে দেখাবো, মানে কীভাবে তোমরা একটা ভিডিও সুন্দরভাবে এডিট করবা। অনেকে কিন্তু জানো না অনেক সেটিং, আবার অনেকে কিন্তু জানো। তো যারা জানো তাদেরকে বলবো ভেরি গুড, আর যারা জানো না তাদেরকে বলবো ফোকাস মি, মানে আমাকে ফলো করো, দেখবে যে তোমরা অলওয়েজ সব কিছু পেয়ে পারবে। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে একটা সুন্দর ভিডিও স্মুথলি তৈরি করবা। ওই দিন আমি একটা ভিডিও দেখাইছি, সেগুলো হচ্ছে রিলস যেটা আমরা টিকটক থেকে এডিট করি। বাট আমি ধরো তোমাদেরকে একটা জিনিস দেখাই। ধরো এরকম ছোট ছোট ভিডিওগুলা তোমরা কিভাবে হচ্ছে তোমাদের মানে ইয়াতে করবা, অ্যাটাচড করবা, মানে এক একটা ছোট ছোট কাট নিবা। তোমরা তো আর ভিডিও করার সময় কথা বলবে না, তাই না? একটু একটু করে ছোট ছোট কাট নিবা, সবগুলো কাটকে একসাথে করে তারপর নিজস্ব একটা ভয়েস দিবা এবং সাউন্ড অফ করবা। এগুলো সব কিছুই আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো তো প্রথমে তোমাদেরকে একটা অ্যাপস নামাইতে হবে। এই অ্যাপসটার নাম হচ্ছে ক্যাপকাট। অনেকে এই অ্যাপসটা সম্পর্কে জানো, আবার অনেকে জানো না। তো যারা জানো না তাদের জন্যই, তারা এই অ্যাপসটা ডাউনলোড করবা। তো ডাউনলোড করার জন্য এটাতে কোনো কিছু করতে হবে না, শুধু প্লে স্টোরে যাবা। প্লে স্টোরে যাওয়ার পর এখানে ক্যাপকাট লিখবা। এই যে ক্যাপকাট, একদম সবার ফোনে আসবে এটা। তো ক্যাপকাট আসলে তোমরা কি করবা, প্রথমে যে আমার তো এখানে ইনস্টল করা আছে, যদি ইনস্টল করা না থাকতো তাহলে এখানে ইনস্টল লেখা থাকতো। আমি ইনস্টল করে নিয়েছি, এখন আমি ওপেনে ক্লিক করবো। হ্যাঁ, এখান থেকে তোমরা কীভাবে ভিডিওগুলো এডিট করবা, কীভাবে তোমাদের ভিডিওগুলো সুন্দর স্মুথলি করবা, সব কিছুই আমি দেখাবো। পুরাটা হয়তো দেখানো যাবে না, বাট আমি এখানের পরিচিতি সবগুলো দেখাবো। তো ধরো আমি একটা কাজ করি, এখান থেকে একটা ভিডিও নিই, একটা ক্লিপ নেওয়া যায়। আচ্ছা থাক, সমস্যা নাই, আমি নতুন প্রজেক্টটাই নিই। এটা হচ্ছে তোমরা কি করবা, নিউ প্রজেক্টে ক্লিক করবা। নিউ প্রজেক্টে ক্লিক করার পর তোমাদের সবগুলো ভিডিও এভাবে আসবে। তো আমি প্রথমে এইটা এভাবে সিলেক্ট করে প্রথম দ্বিতীয় তৃতীয় করে লাইনে সবগুলো ভিডিও নিয়েছি। এখন আমি এই ভিডিওটা কিভাবে, আমি এই ভিডিওতে একটা এক্সট্রা সাউন্ড আছে, দেখো আমি তোমাদেরকে শোনাচ্ছি। দেখছো একটা সাউন্ড কিন্তু অ্যাটাচড হয়ে আছে। এখন এই সাউন্ডটা কীভাবে রিমুভ করব। তো এখানে আবার এই যে ক্যাপকাটের এই লোগোটা কীভাবে ডিলিট করব। তো প্রথমে তোমরা এখানে নিচে অনেকগুলো অপশন দেখবা, দেখো এই যে এইচডি ক্লিক করে তারপরে এই যে ডিলেটের মধ্যে একটা ক্লিক করে দিবা, ব্যাস এটা ডিলিট হয়ে গেছে। এখন কথা হচ্ছে তুমি এটা সাউন্ডটা কীভাবে রিমুভ করবে। তো এখন আমি তোমাদেরকে নিচের অপশানগুলোতে ক্লিক করব। তুমি এখানে এডিটে ক্লিক করে এডিট করতে পারো, অডিওতে ক্লিক করে ভয়েস অ্যাড করতে পারো, টেক্সটে ক্লিক করে তুমি লিখতে পারো উপরে কিছু। ওভারলি এটা হচ্ছে যে ধরো তুমি অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখো না, তো ভিডিওর নিচে দিয়ে দেখবা যে সাবস্ক্রাইবের একটা লাল কালারের ওটা আসবে, ওইটা ওভারলিতে ক্লিক করে বসাইতে হয়। আর এফেক্টে ক্লিক করে তোমরা হচ্ছে বিভিন্ন কালারের মানে বিভিন্ন ডিজাইন দিতে পারবা। রেডিও হচ্ছে যে তোমার ভিডিওটা তুমি ইউটিউবের দিয়াতে দিবা কি না এরকম। ফিল্টার হচ্ছে তুমি কালার অ্যাডজাস্ট, স্টিকার তারপর হচ্ছে ক্যানভাস। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা একটা করে সবগুলোর ব্যবহার দেখাবো। প্রথমে আমি এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এখানে আরও অনেকগুলো অপশান আসছে, ঠিক আছে, এই যে দেখো। তো এখানের মধ্যে পরিচিত কয়েকটা অপশান আমি তোমাদেরকে দেখাবো। ধরো তুমি তোমার ভিডিওটা কাটবা, এতটুকুতে এই অর্ধেক রাখবা, এই যে এই অর্ধেক এতটুকু রাখবা, আর এই অর্ধেক পরের টুকুতে রাখবা। মাঝখানের এই যে এতটুকু, এই যে মাঝখানের এতটুকু তুমি, এই যে আমি দেখাইতেছি, এই মাঝখানের এতটুকু তুমি কেটে দিবা। এখন তুমি কি করবা, তো এই যে স্পিড, এই যে এবার এটাকে এভাবে ধরে এই যে স্পিলিট যেটা, এটার মধ্যে একটা ক্লিক করলে এই যে দেখো, এই যে এই অর্ধেক হয়ে গেছে, আবার এই অর্ধেক হয়ে গেছে। তো তুমি যদি আবার এই অর্ধেকে রেখে যদি আবার এই যে এডিটে ক্লিক করে এটার মধ্যে ক্লিক করো, তাহলে দেখো এই যে দেখো তোমার দুইটা ক্লিপ হয়ে গেছে। এখন তুমি চাইলে মাঝখানের এটাতে এভাবে করে তুমি এটা ডিলিট করে দিতে পারো। এই যে আমি এখন ডিলিট করব, এই যে ডিলিট করে দিলাম, দেখো মাঝখানে এটা ডিলিট হয়ে গেছে। এখন আবার ধরো তুমি মনে করতেছো যে আল্লাহ আমি এটা কী করলাম, ভুল করে তো এটা ডিলিট করে দিলাম। তো এখন এই যে এইটার মধ্যে একটা ক্লিক করে তুমি তোমার আগের অবস্থানে ফিরে আসতে পারো। এই যে আমার আগে যে ছিল, এই যে আগের অবস্থানে ফিরে এসেছি।
তো আমি তোমাদেরকে এটার ব্যবহারটা দেখাচ্ছি। এখন স্পিডে ক্লিক করবে। এখন নর্মালে ক্লিক করার পর তুমি চাইলে তোমার এই ভিডিওটাকে এত স্পিড দিতে পারো যে ধরো আমি 2-এ দিচ্ছি, কীভাবে যাবে এই যে দেখো অনেক স্পিডে যাচ্ছে। আর তুমি যদি মনে করো একদম স্লো দিতে চাও তাহলে 1-এ দিলাম, খুব আস্তে আস্তে যাবে। আর যদি তুমি 100-এ দাও তাহলে এই যে দেখো, আচ্ছা, মানে তুমি যেটা যেরকম দিবা সেরকম হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে যে কি করবা, এখন আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য আমি এটাতে ক্লিক করে আগের অবস্থানে ফিরে গেলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে কি করব, এখন আবার এডিটে ক্লিক করব। এখান থেকে এডিটে ক্লিক করলাম, তারপর এখানে অ্যানিমেশন আছে, এই যে অ্যানিমেশনে ক্লিক করলে তুমি অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবে। এই যে দেখো, এই যে তোমার এরকম করে আসবে, কত রকম আছে এই যে দেখো। এই যে তুমি চাইলে এরকম করে অ্যানিমেশন দিতে পারো, আবার নানে ক্লিক করে তুমি চাইলে নাও দিতে পারো, ঠিক আছে। তারপরে স্টাইল, এখানে একটা স্টাইল আছে, স্টাইলে ক্লিক করতে পারো। স্টাইলে ক্লিক করার পর এখানে ফ্রি যেগুলো এই যে দেখো এরকম আসবে, আমি তোমাদেরকে দেখাইতেছি। যে অ্যাডে ক্লিক করে দিলাম, এখান থেকে তোমরা মিউজিক অ্যাড করতে পারো, এই যে দেখছো। তো এখন আমি আগের অবস্থানে ফিরে যাই, অ্যানিমেশনটা বাদ দিলাম আর স্টাইলটাও বাদ দিলাম। তো এখন হচ্ছে এখানে তো এই অপশানটা তো হচ্ছে গিয়ে ডিলেট, তো এইটাতে তোমাদের কোনো কাজ নেই। এখানে ক্যামেরা ট্র্যাকিং অল মুভমেন্ট অনেক কিছু আছে। তো এখানে হচ্ছে ভলিউম, তোমরা একেবারে এই যে ভলিউম 0 দেখো। তো এখন আমার ভিডিওতে কোনো আওয়াজ পাচ্ছ? কোনো আওয়াজ নেই, কিন্তু এই অর্ধেকে আওয়াজ পাবে, দেখছো। এটাতে আমি কেটে দিলাম, এখন আর আওয়াজ পাবে না, এটাতেও পাবে না। তো এখন দেখো তো আমার পুরো সাউন্ডটা একদমই রিমুভ করে দিছি। তো ফাইনালি আমি দেখো তোমাদেরকে সাউন্ড পর্যন্ত নিয়ে গেছি। এখন হচ্ছে কাট এডিট। তো তোমরা চাইলে মিরর এভাবে করে বাম দিকে নিতে পারো, ডান দিকে নিতে পারো, রোটেট করে এই যে দেখো এই যে আগের অবস্থানে ফিরে আনতে পারো। তো আমি আবার আগের অবস্থানে নিয়ে আসতেছি। তারপরে হচ্ছে তোমরা চাইলে এখানে হচ্ছে যে এডিটে ক্লিক করে আবার এই যে ক্রপ, তোমরা চাইলে এই যে এভাবে ক্রপ করতে পারো, এই যে এভাবে করে ক্রপ করতে পারো। এটা তো তোমরা পারো, আমি জানি সবাই পারবা। তো আমি এখন হচ্ছে এটা রিসেট দিয়ে দিলাম। তারপরে এডিটটা দেখাই দিলাম। এখানে ক্যাট আউট, ওভারলি, বেসিক, ফিল্টার এগুলো আছে, মাস্ক, কপি, তুমি চাইলে এখান থেকে কপি করতে পারো, এক্সট্রা ভিডিও, নয়েজ, ভয়েস এফেক্ট, মানে অনেক কিছুই আছে এখান থেকে। তো আমি এখানের এই অপশানগুলো তোমাদেরকে প্রায় যেটা প্রয়োজন সেটা দেখাই দিলাম। তারপরে এখান থেকে তোমরা রেটিওতে ক্লিক করে তুমি এই যে সবসময় ইউটিউবে ভিডিও আপলোডের ক্ষেত্রে এটা হয়। তো আমি ইউটিউব ফেসবুকের ক্ষেত্রে এটা হয়, তো সেটার জন্য আমি এটা দিয়ে দিলাম, ব্যাস এতটুকুই। তারপরে তুমি ক্যানভাতে ক্লিক করে ব্লারে ক্লিক করে এরকম করে দিতে পারো, সাইড ব্লার করতে পারো। যাই হোক, আমার এটা দরকার না, আমি এটাই করলাম। তো তোমাদেরকে আমি একটা কথা বলি, রান্নার ভিডিও ক্ষেত্রে প্রথমে তোমরা প্রজেক্টে ক্লিক করে এরকম আনবে। তারপর তোমরা কি করবে, ভয়েসটা চেঞ্জ করবে, মানে ভয়েস বলতে একদম সাউন্ড অফ করে দিবে, এই যে দেখো আমার ভিডিওতে কোনো সাউন্ড নাই, সাউন্ড অফ করে দিছি। এখন হচ্ছে কিচ্ছু করতে হবে না। তারপরে তোমাদেরকে কি করবা, অডিওতে এখানে ক্লিক করবা। এই যে এখানে অডিওতে ক্লিক করার পরে এই যে রেকর্ড লেখা আছে, এই রেকর্ডের মধ্যে একটা ক্লিক করবা। এই যে রেকর্ডের মধ্যে ক্লিক করে তারপরে এই যে এটার মধ্যে একটা ধরবা। যেমন ধরো আমি এটার মধ্যে ধরলাম, তো এখন আমি কথা বলতেছি, দেখো মিলে যাবে। তো এখানে বলতেছে যে আমার ভিডিও অফ করলে তখন যে আমি সাউন্ডটা দিতে পারবো। তো এখানে তেমন কিছু না, তোমরা যে সাউন্ডটা দিবা, সাউন্ডটা পুরো ভিডিওতে দেওয়ার পর লাস্ট পর্যন্ত নিয়ে এসে দেন তোমরা কি করবা, ধরো আমি এখানে সাউন্ডটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে তোমরা এই যে এটার মধ্যে ক্লিক করে তোমরা হচ্ছে ভিডিওটা ডাউনলোড করবে, ঠিক আছে। তো এখানে তেমন কিছু না, একেবারে ইজি,
রান্নার ভিডিওর ক্ষেত্রে তোমরা জাস্ট ভিডিওটাকে এভাবে করে সাউন্ডটা অফ করে ভয়েসটা লাগাই দিবা, ব্যাস এতটুকুই। আর এখানে একটা জিনিস করবা, সেটা হচ্ছে এই যে এরকম থাকবে না, এটার মধ্যে ক্লিক করে মানে একটা এই যে এটা লাগাই দিবা, ব্যাস। তাহলে ভিডিওটা অনেক সুন্দরভাবে আসবে। এই যে দেখো কীভাবে আসবে, দেখছো? তো এই যে আর 9। তো এভাবে করে তোমরা হচ্ছে ভিডিও এডিট করবা। ক্যাপকাটে ভিডিও এডিট করলে অনেক অনেক ভালো লাগে ভিডিওটা, কারণ ক্যাপকাটে ভিডিও অনেক মানে অনেক সুন্দর, বলার মতো না, অনেক সুন্দর। তো তোমরা এভাবে করে ক্যাপকাটে ভিডিও করবা, কারণ ক্যাপকাটে ভিডিও আর এডিট করলে অনেক সুন্দরভাবে ইজিলিভাবে করা যায়, ঠিক আছে? তো ভিডিওগুলো তোমরা ঠিক এভাবে এডিট করবা। তারপর তোমরা চাইলে এখানে ফিল্টার দিতে পারো, ফিল্টার দিয়ে তোমরা এখানে মানে আরেকটু কালার কালার চেঞ্জ করতে পারো, এই যে কালার এরকম করতে পারো। এই যে কত কালার আছে এখানে, এই যে ধরো এই কালারটা নিতে পারো, এই যে আমি এটা করলাম। তারপরে যে পুরাটার মধ্যে এখন আমি এটাকে টেনে ধরে পুরাটার মধ্যে দিয়ে দিলাম কালারটা, দেখো কি লাল লাল কালার আসতেছে। তো ফাইনালি আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্যাপকাটে কীভাবে ভিডিও এডিট করতে হবে। তারপর তোমরা কি করবা, এই যে আমি দেখাইতেছি, এই যে অ্যারো চিহ্নের মধ্যে একটা ক্লিক করে দিবা। তারপর তোমাদের এটা হচ্ছে পুরাটা হবে, এই যে দেখো আমারটা হইতেছে পুরাটা এভাবে। তো আমি এখন এটা ভিডিও এডিটটা করব না, এই জন্য আমি হচ্ছে যে এটা ব্যাক করে নিছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে ক্যাপকাটে ভিডিও এডিট করতে হয়। এখনই সবাই ট্রাই করো, যেটা পারবে না আমাকে অবশ্যই ইনবক্সে বলবা, আমি তোমাদেরকে ইনবক্সে সুন্দরভাবে নিখুঁতভাবে আরও ভালোভাবে দেখিয়ে দিব। তো যাবতীয় যেটা যেটা প্রয়োজন আমি তোমাদেরকে ক্যাপকাটে সেটা দেখাইছি, বাকিটা তোমরা করবা। তোমরা জাস্ট ভিডিওগুলো সিলেক্ট করে তোমরা ভিডিওর সাউন্ড অফ করবা, সাউন্ড অফ করে এখানে একটা ভয়েস লাগাই দিবে, যে এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে রেকর্ডে ক্লিক করে ভয়েসটা লাগাই দিবা। ভয়েসটা লাগানোর পর তোমাদের আর কিচ্ছু করতে হবে না, তোমরা অ্যারো চিহ্নতে ক্লিক করে ডাউনলোড করে নিবা। তোমাদের কাজ হচ্ছে এতটুকু, আর বাকি যে অপশনগুলো দেখাইছি এগুলো তোমাদের পরবর্তীতে আস্তে আস্তে তোমরা বুঝতে বুঝতে আস্তে আস্তে পারবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।